নারায়ণগঞ্জ তো আমি মনে করি যে বন্যার যে প্রাথমিক হামলা এটা সেটা আমার কি ভাই যেটা হয়েছে আমাকে গ্রামবাসী যারা অভ্যস্ত ওই বন্যা অভ্যস্ত হয়েছে গ্রামবাসী হয়েছে এরা বলেছে যে তারা অনেক বিগত বছর ধরে এত পানি নেয়। নর্মালি বন্যা তো এই অঞ্চলে প্রায় হয়, এই অঞ্চলে আমাদের পানি আসে এটা স্বাভাবিক ঘটনা। এই অঞ্চলের মানুষ বছরের এই সময়টাতে পানির সঙ্গে বসবাস করে, কিন্তু আমাকে জানিয়েছে যে এবছর তারা যে পানি দেখেছে তারা সাম্প্রতিক সময় বা দূরতীতকালেও এত পানি তারা মনে করতে পারে। তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাত্র 12 ঘন্টার ব্যবধানে এই ঘটনাটি হয়েছে। মানুষজন তাদের কাছে পশু পাখি আছে যেগুলো তারা লালন পালন করে, ঘর কিছুই অনেকের ক্ষেত্রে রক্ষা করতে পারে না। অনেকের ধান আপনারা জানেন এপ্রিলে একবার অ্যাটাক হয়ে গেছে, একটা বন্যার অ্যাটাক ফ্লাশ হয়েছে, তারপরে তাড়াহুড়ো করে ধান কেটেছে সবাই, এবং তারপরে ওয়েদার খারাপ ছিল যে কারণে গ্রামবাসী ঠিকমতো করে ধান শুকাতে পারে। এই সময় ধান অধিকাংশ ধান ছিল হচ্ছে রাস্তার উপরে, অনেক রাস্তা ডুবে গেছে এবং এই বৃষ্টির কারণে ধান দিয়ে অনেক চারা গজিয়ে গেছে। তো এটা মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের যারা বানবাসী মানুষ পুলিশ প্রথম থেকেই আপনারা জানেন যে যেহেতু সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় পুলিশ ছড়িয়ে আছে, থানা হোক ফাঁড়ি হোক প্লাস কমিউনিটির সঙ্গে তাদের যোগাযোগ সবচেয়ে বেশি। তো বন্যা শুরুর পর থেকে আমরা সরকারের ফোনটা বন্ধ করতে হবে, খুব বেশি ব্যস্ত না হলে। বন্যা শুরু হওয়ার পর থেকেই পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করে এবং তাদের সঙ্গে যাই ছিল তাদের স্থানীয় নৌকা, বার্কি নৌকা, তারপরে পানি পরিবহনের নৌকা যেভাবে পারে মানুষকে রেস্কিউ করার চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে আপনারা জানেন থানায় নিজস্ব ভবনেও প্রাথমিকভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে। এই অঞ্চলে প্রচুর টুরিস্ট আসে এবং এরকম কয়েকটা পুলিশ দলকেও পুলিশ উদ্ধার করেছে এবং তাদের প্রাথমিকভাবে আবাসনের ব্যবস্থা করেছে। আমি থানায় গেলাম, সেখানে এখনও অনেকগুলো পরিবার অবস্থান করছে, বিকজ অনেকগুলো পরিবার ছিল কিন্তু বন্যার পানি কমে যাওয়াতে অনেক বাড়িঘরে ফিরে গেছে, কিন্তু এখনও বেশ উল্লেখযোগ্য সংখ্যক পরিবার থানায় অবস্থান করছে। এবং এই অবস্থানের শুরু থেকেই এই থানার পুলিশ সদস্য এবং এই উদ্বাস্তুরা একই হাড়ি থেকে খেয়ে যাচ্ছে। তো পুলিশ চেষ্টা করেছে শুরু থেকেই এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমি মনে করি যে পানি না কমা পর্যন্ত এই যারা বন্যা উদ্বাস্তু তারা বাড়ি ঘরে ফিরে নেওয়া যাওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রাণ কার্যক্রম করছে, রিলিফ কার্যক্রম করছে বাংলাদেশ পুলিশ। তাদের যে স্বাভাবিক দায়িত্ব আছে আইন শৃঙ্খলা রক্ষা, তার পাশাপাশি জনগণের পাশে থাকবে এবং আমাদের এই যারা বানভাসী মানুষ তাদের প্রত্যেকজনের মধ্যে সমবেদনা এবং সমর্থন জানি যে পুলিশ তো একেবারে রিমোট এলাকায় কাজ করে, আমরা জানি সারা বাংলাদেশের সব জায়গায়। সুনামগঞ্জের অনেক রিমোট এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, অনেকে পাচ্ছেন না, সেই জায়গায় আসলে পুলিশ কতটা পৌঁছাতে পারছে? আমরা এই বিষয়টা ভালো আপনি কথা বলেছেন। আমি কিন্তু সবচেয়ে রিমোট এলাকায় ফিরে আসছি। আমি চাইলে কিন্তু যেখানে সহজে যাওয়া যায় এই সমস্ত জায়গায় যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি বলতে পারি এটাকে যে আমি সযত্নে এটাকে পরিহার করছি এবং সবচেয়ে যে সমস্ত জায়গা দুর্গম আমি মূলত সেসব জায়গায় ঘোরার চেষ্টা করে দেখার চেষ্টা করেছি এবং যে প্রকৃত যে চিত্র সেটি উপলব্ধি করার চেষ্টা করছি। আমি যারা বানভাসী মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, সব বয়সী মানুষের কথা বলেছি এবং দুর্গম এলাকায় যাওয়ার কারণে তাদের সঙ্গে কথা বলার কারণে আমার একটা ধারণা হয়েছে। তবে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ হাইলি রেসিলিয়েন্ট, আমরা কিন্তু সংগ্রামী মানুষ, সহজে পরাজিত হওয়ার মানুষ। আমি দেখেছি তাদের প্রত্যেকের মনোবল খুবই স্ট্রং, খুবই তাদের মনোবল দৃঢ় আছে দেখেছি আমি। এবং তারা বরঞ্চ এখন রিলিফের সিচুয়েশন না বলে তারা আমাকে বলছে যে স্যার আমাদের বন্যা পরবর্তী পুনর্বাসন দরকার। তারা সেই কথা নিয়ে আমার সঙ্গে বর্তমান রিলিফ কার্যক্রম থেকেই ভবিষ্যতে যে পুনর্বাসন কার্যক্রম দেখলাম তাদের আগ্রহ সেখানে বেশি। আর মোটামুটি আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন সহ সকল যারা এই বন্যার পরে এই ত্রাণ কার্যক্রম জড়িত আছেন, তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন একত্র হয়ে। এবং এর ফলে যেটা হয়েছে যে ত্রাণ থেকে বঞ্চিত কোনো হাহাকার আমি শুনি নাই, কারণ যে প্রত্যেকে দেখলাম যে যথেষ্ট কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এবং সবাই তাকিয়ে আছেন যাতে করে বন্যার পানি সরে যাওয়ার পরে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এবং ফলে তারা তাদের পূর্বের যে পেশা, পূর্বের যে অবস্থা সেটি